হ্যালো ফ্রেন্ডস, আপনি বাইক চালাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে কিছু একটা চলে এলো আর আপনি জোরে ব্রেক কষলেন, তারপরেই ঘটে গেল এক দুর্ঘটনা। এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে আপনাকে একজনই পারে, সেটা হলো বাইকের এবিএস। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানব বাইকের এবিএস কী এবং এর কাজ কী। হঠাৎ করে বাইক গতিমান অবস্থায় ব্রেক কষলে বাইকের চাকা জাম বা লক হয়ে যায়, কিন্তু বাইকের গতিবেগের কারণে বাইকটি পিছলে যায় বা স্কিড খেয়ে যায়। এর ফলে ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু এই দুর্ঘটনা থেকে আপনাকে একজনই বাঁচাতে পারে, সেটা হলো বাইকের এবিএস সিস্টেম, অর্থাৎ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই সিস্টেমের নামের সাথেই বোঝা যাচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, মানে এই ব্রেকিং সিস্টেমটি চাকাকে লক হতে দেয় না কোনোভাবেই। কারণ এই এবিএস যুক্ত বাইকগুলিতে থাকে ইসিইউ, অর্থাৎ কম্পিউটার মডিউল বা স্পিড সেন্সার। এইটার কাজ হলো আপনি যখন হঠাৎ করে ব্রেক চাপেন, তখন এই এবিএস সিস্টেম সেকেন্ডের মধ্যে প্রায় চাকাকে 10 থেকে 15 বার ছাড়ে আর ধরে। এর ফলে গাড়ি স্কিড খায় না এবং বাইক এক জায়গায় দাঁড়িয়ে যায়। সাধারণত মার্কেটে দু ধরনের এবিএস পাওয়া যায়, একটা হলো সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটা হলো ডুয়েল চ্যানেল এবিএস। সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকের শুধুমাত্র সামনের চাকায় ব্যবহৃত হয়, কিন্তু বাজেটে সুবিধা হলেও পেছনের চাকাটি স্কিড খেয়ে দুর্ঘটনা ঘটাতেই পারে। এবং আরেকটি হলো ডুয়েল চ্যানেল এবিএস। এই এবিএস সিস্টেম বাইককে সম্পূর্ণভাবে কন্ট্রোল দেয়, অর্থাৎ সামনে এবং পেছনে দুটি চাকাতেই সেন্সার লাগানো থাকে এবং বাইকের গতি কমিয়ে দুর্ঘটনা থেকে মুক্ত করে। এখনকার দিনে বাইকে এবিএস থাকাটা খুবই জরুরি, কারণ বৃষ্টি বা পিচ্ছিল রাস্তা, অর্থাৎ কাদা মাটি এরকম কোনো রাস্তাতে বাইক জোরে চললে সেখানে স্কিড খাবেই ব্রেক করলে। তাতে আপনাকে একজনই সেখান থেকে উদ্ধার করতে পারবে, সেটা হলো এবিএস। আমাদের এই ভারতবর্ষে এবিএসের জন্য আগের থেকে অনেক অ্যাক্সিডেন্ট কমে গিয়েছে। আগের তুলনায় স্ট্যাটিস্টিক চেক করলে দেখা যায় অ্যাক্সিডেন্ট এবিএসের জন্য অনেক কমে গেছে। তোমাদের বাইকে কি এবিএস আছে, সিঙ্গেল চ্যানেল না ডুয়েল চ্যানেল? কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।